শান্তিপুর রেল স্টেশন সংলগ্ন 40-50 বছর ধরে দোকান চালানো পরিবারের দুশ্চিন্তায় ঘুম উড়েছে। সেখানে কেউ কেউ দোকানদারি করতেন 40 থেকে 50 বছর ধরে। যদিও সম্প্রতি কেন্দ্রীয় সরকার ঘোষিত অমৃত মহোৎসব প্রকল্পে রেল স্টেশন এবং সংলগ্ন এলাকার ব্যাপক উন্নতি সাধনের কথা তারা জেনেছিলেন, জানতেন, উঠেও যেতে হবে। তবে এভাবে পুনর্বাসনের কোনো রকম আলোচনা ছাড়া কিংবা মাত্র 15 দিনের সময়সীমার মধ্যে তা কখনো ভাবেননি। সামনেই বিশ্বকর্মা, দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী রাস, একের পর এক পুজো এবং উৎসব। জগৎ বিখ্যাত তাঁতশাড়ির জন্য রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এ সময় কাতারে কাতারে মানুষ আসেন, সেই প্রতীক্ষায় থাকতে হয় সারা বছর। আর সেই সময় যদি দোকান গুটিয়ে নিয়ে চলে যেতে হয় তাহলে তো দুশ্চিন্তায় ঘুম উঠবেই। তবে দুঃখের বিষয়, পুনর্বাসন হোক কিংবা শান্তিপুর রেল স্টেশন সংলগ্ন বিশাল জায়গার এক প্রান্তে তাদের আপাতত দোকান চালানোর ব্যবস্থা করে যদি অন্য প্রান্ত নির্মাণ কার্য শুরু করতেন তাহলে কারোর পেটে লাথি পড়তো না। কিন্তু সবচেয়ে সমস্যা হলো এ সকল দুঃখের কথা কিংবা কোনো আলোচনা করার জন্য রেল কর্তৃপক্ষের কাছে কোনো অবকাশ পাওয়া যাচ্ছে না। তারা প্রত্যেকেই জানাচ্ছেন পূর্ব রেলওয়ে ডিভিশন ম্যানেজার একমাত্র এই সিদ্ধান্ত জানাতে পারেন, কিন্তু ছাপোষা দোকানদারদের তার সান্নিধ্য পাওয়ার মুখের কথা নয়। তাই এর আগে বিধায়ক, সাংসদ, রেলযাত্রী সমিতির সকলকেই মৌখিকভাবে জানানো হয়েছিল। মৌখিক উচ্ছেদের কথা শুনেও যদিও লিখিত নোটিশ এই প্রথম, তাই এবার তারা সকলকেই লিখিতভাবে এর চরম দুর্ব্যবস্থার সময় পাশে থাকার অনুরোধ জানিয়ে আবেদন জানাবেন বলে মত ব্যক্ত করেছেন। তবে তারা রেল কর্তৃপক্ষের সাথে সমস্ত বিষয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং রেলের উন্নয়নে তারা বাধা নয় এটাও প্রমাণ করতে প্রস্তুত, কিন্তু রুজি রুটির ব্যবস্থা বন্ধ করে নয়। তাই জনপ্রতিনিধিদের হস্তক্ষেপের প্রতীক্ষায় রয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আনুমানিক হয়তো 1-1.5টার মধ্যে এখন কথা হয়েছে। আমাদের গতকাল আরপিএফ রানাঘাট অফিস থেকে এসেছিল ইন্সপেক্টর, এসে আমাদেরকে ডেকে বলেছে অবিলম্বে উঠে যেতে হবে। আমরা বললাম, স্যার আমাদের তো রেলের পেছনে অনেক জায়গা আছে, আমরা কাজ করতে দেব, রেলের কাজ আমরা কোনো রকম কোনো দোকানদার বাধা সৃষ্টি করবে না, এটা আমরা প্রথম থেকেই বলেছি। এবং আমরা সবাই মিলে একটা যে আলোচনায় বসেছিলাম সবাইকে একমতে এনেছি যে শান্তিপুর রেল স্টেশন অমৃত ভারত প্রকল্প হবে, এটা সারা ভারতবর্ষে হচ্ছে, আমরা পূর্ণ সহযোগিতা করব, কোনো দোকানদার বাধা দিতে পারবে না, এটা আমাদের প্রথম সিদ্ধান্ত হয়েছে। আমরা সবাই এটা একমত হয়ে আমরা আরপিএফকে জানিয়েছি যে স্যার আমরা কোনো রকম বাধা সৃষ্টি করব না, কিন্তু আমাদের কথা হচ্ছে আমরা আজকে 30, 35, 40 বছরে কেউ আছে দোকানদার, এটার উপর আমাদের নির্ভরশীল। হ্যাঁ, আমরা এটা করে মানে আমাদের রুজি রোজগার, এখন যদি হঠাৎ করে আমাদের তুলে দেওয়া হয় তাহলে আমাদের খুবই বিপদের সম্মুখীন হতে হবে। এরকম কি আত্মহত্যার পথও বেছে নিতে হতে পারে। এখানকে দোকান করে যে কেউ বিশাল কিছু করতে পারছে তা নয়, কোনো রকম দিন গুজরানো হয়। তা আমাদের কথা হয়েছে শান্তিপুরে অনেকটা জায়গায় আছে, রেলের প্রচুর জায়গা আছে, আমরা যেখানে দোকানদারি বর্তমান করছি আমাদের তুলে দিই, তাতে আমাদের আপত্তি নেই, কিন্তু পাশাপাশি আমাদের যে জায়গাগুলো ব্ল্যাঙ্ক পড়ে আছে ফাঁকা, সেই জায়গায় আমাদের পুনর্বাসন একটু দেওয়া হোক, এই আবেদন আমরা রেল কর্তৃপক্ষের কাছে রাখবো। এর আগে কখনো নোটিশ পেয়েছিলেন এই ধরনের? আমরা এর আগে নোটিশ দেয়নি, মৌখিক একটা বলেছিল। আচ্ছা, এই যে কথাগুলো দুঃখ দুর্দশার কথা, এটা কি রেল কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে পারছেন? আমরা পৌঁছাতে পারিনি। আমরা এর আগে মৌখিকভাবে আমরা জানিয়ে এসেছি সাংসদকে এবং আমাদের এমএলএকেও আমরা জানিয়েছিলাম। হ্যাঁ, মৌখিকভাবে সব জানানো হয়েছিল। তারপর সাংসদ বলেছিল আমার কাছে একটা পিটিশন করো, হ্যাঁ আমি দেখছি কি করা যায়। যেহেতু প্রধানমন্ত্রী আমাদের গরিবদের জন্য কী করছে, ঘর দিচ্ছে, বাসস্থান দিচ্ছে, তাহলে তোমাদেরও সেই রুজি রোজগারের জন্য আশা করি পুনর্বাসনের ব্যবস্থা হবে। এই কথা আমাদের সাংসদ মৌখিকভাবে বলেছিল। তাও আমরা বলো স্যার আপনি একটু চেষ্টা করে আপনি করতে পারবেন, এই আশা রেখে আবার দ্বিতীয় দিন গিয়েছিলাম। দ্বিতীয় দিনও মৌখিকভাবে বলেছি, তারপর বললে উনি একটা পিটিশন করো। আমরা দলগতভাবে, মানে দলগত বলতে কি, মানে আমরা দোকানদাররা মিলে ইউনিয়নভুক্ত আপনারা আছেন, মানে কোনো বাজার ব্যবসায়ী বা ইউনিয়ন নেই, আমরা দোকানদারই সব। হ্যাঁ, কিন্তু ইউনিয়নের মধ্যে দোকানদার আছেন মোটামুটি? আমরা প্রায় ধরেন 300-250 মতো দোকানদার এই অঞ্চলে আছে। 300 মতো নয়। এখন কি সবাই মিলে আবার লিখিতভাবে জানাবেন? আমরা জানিয়ে এসেছি সাংসদকে, যখন এর আগে প্রক্রিয়া চলছিল আমাদের মৌখিকভাবে যখন বলেছিল ডেকে আরপিএফরা, তখনই আমরা সাংসদের সাথে যোগাযোগ করি। সাংসদভাবে আমরা লিখিত একটা পিটিশন করে এসেছি। আমরা পুনরায় আবার যাব, যাতে এই
এই কথাগুলো আমরা তো ডিআরএম কাছে বলতে পারি না, সাংসদ বললে উচ্চতর কর্তৃপক্ষের কাছে রেলে জানাতে হবে। আমরা সাংসদকে বলেছি আপনার দ্বারাই হবে এবং যোগাযোগ করতে হবে। আপনি যখন বলবে তখনই আপনার পাশে আমরা আসবো, হ্যাঁ, এসে জানাবো। তাহলে যে সামনে পুজো রয়েছে, দুর্গা পুজো, এই জন্য আমরা খুবই চিন্তিত যে আমাদের বাঙালির একটা সামনে উৎসব, দুর্গা উৎসব। আমরা সারা বছর একটা এই দিনগুলোর জন্য তাকিয়ে থাকি। হ্যাঁ, এখানে বাইরের কিছু লোকজন আসে, তার উপর আমরা নির্ভর করে আমাদের চলতে হয়, যে সারা বছর আমাদের যাই দুর্দশার মধ্যে কাটুক, হয়তো পুজোটা আসলে আমরা একটু সুরা পাবো, এরকম চিন্তাধারার মধ্যে আমাদের এর মধ্যে নোটিশ ধরিয়ে দিল। আমরা এখন তো সকলেই মানে দুশ্চিন্তা মানে রুজি রোজগার না থাকলে যা হয়, কি করে খাবো সেটাই চিন্তা করছি। আপনার নাম আর কিসের দোকান? আমার নাম গণেশ ভৌমিক, আমার মিষ্টির দোকান। তো কি লেখা আছে তাতে? লেখা নোটিশ তো পুরোটা আমি পড়িনি, কিন্তু দোকান সরিয়ে নিতে হবে। এখন কি ভাবছেন? এখন আমাদের কী করবো, এখন আমাদের কমিটি দেখি কি বলে, কমিটিকে বলবো, আমরা একটু পুনর্বাসন করার চেষ্টা করবো। কত দোকানদার আছে মোটামুটি? আমাদের এখানে অন্তত 300-350। কত বছর ধরে দোকান চালিয়ে আসছেন মোটামুটি আপনারা? আমি তো অন্তত 47 বছর ধরে চলছি। আচ্ছা, আরও আগে থেকে কিসের দোকান আপনার? আমার স্টেশনের দোকান। আচ্ছা, তো এখন এই সমস্যার কথা যারা নোটিশ লাগাতে এসেছিল তাদেরকে জানিয়েছিলেন যে আমাদের একটু সময় দেওয়া হোক? না, আমাদের এদিকে সময় দেওয়া, ওরা বলছে আমরা ওসব জানি না, আমাদের কাছে কোনো লাভ নেই, আপনারা উপরে যোগাযোগ করুন। এর আগে মাঝে মাঝে আসে প্রোগ্রাম করে, তাদেরকে জানিয়েছেন? না, তাদেরকেও জানানো হয়। জানা হয়নি? আমরা একবার জানিয়েছিলাম। আমরা তো বুঝতেও পারিনি এই যে এরকম হবে, হঠাৎ করে আজকে নোটিশটা দেওয়া হলো না। 15 দিনের মধ্যে কত মানুষ বললেন এখানে দোকান আছে? 300-350 দোকান আছে, সব মিলিয়ে। তাহলে তো সবারই তো দুশ্চিন্তাই এবার। হ্যাঁ, সবাই এর উপরে নির্ভরশীল, যাদের সংসার আছে সব এর উপরে। কি নাম আপনার? আমার নাম তপন দেব। কিসের দোকান? স্টেশনের দোকান। নোটিশ দেওয়া গেল যে এসে দেখি যে দেওয়ালের মধ্যে নোটিশ। হ্যাঁ, কি তাতে কি লেখা রয়েছে জানেন? লেখা রয়েছে যে আমাদের 15 তারিখের মধ্যে উঠতে হবে। আচ্ছা, 23 তারিখের থেকে লাগিয়েছে, 15 তারিখের মধ্যে উঠতে হবে। আচ্ছা, মানে এখানে উঠেই যেতে হবে? উঠে যেতে হবে। সেই জায়গায় পুনর্বাসন বা কিছু কোথায় দোকানদারি করবেন সেসব কিছু বলুন? না, কিচ্ছু বলেনি। আপনারা যখন লাগাতে এসেছিল তাকে জিজ্ঞাসা করলেন এই ব্যাপারে, দাদা আমরা যাবো কোথায়? ওরা কিছু বললো না।